আজ আমি তোমাদের সাথে নারকেল তেলের একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি। যদি তোমাদের মুখে ট্যান পড়ে গিয়েছে, মুখে কালচে ছোপ পড়ে গিয়েছে, সেই সমস্ত কিছু দূর করে দিতে পারে আজকের এই নারকেল তেলের এই রেমেডিটা। তোমরা এটা প্রত্যেকদিন রাত্রেবেলা লাগিয়ে নিতে পারো। এই যে আমাদের মুখে অনেক সময় দেখবে মেচেদার দাগ হয়ে যায়, পিগমেন্টেশন হয়ে যায়, ওপেন পোর্সের মুখে কীরকম গর্ত গর্ত হয়ে যায়, কালো ছোপ পড়ে গিয়েছে, স্কিনটা কীরকম কুচকে গিয়েছে, এই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে একদম স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে। তো দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব 1 চামচ মতো নারকেল তেল। নর্মাল কোকোনাট অয়েল নেবে, কোনো রকম গন্ধযুক্ত ছাড়া। নর্মাল যে বাজারে কোকোনাট অয়েল পাওয়া যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এবারে দেখো, আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কস্তুরি হলদি। যদি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকে বন্ধুরা, তাহলে তোমরা এখানে কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সেটা ব্যবহার করবে। তবে চেষ্টা করবে রান্নার হলুদ কিন্তু কমপ্লিটলি অ্যাভয়েড করার, কারণ কি রান্নার হলুদে কিন্তু অনেক কেমিক্যাল থাকে। হলুদ কী করে মুখের উজ্জ্বলতা বাড়ায়, তার সাথে সাথে স্কিনের কোনো সমস্যা থাকে যদি ইনফেকশন কিংবা ফাঙ্গাল ইনফেকশন, সেগুলো কিন্তু দূর করে দেয়। তার সাথে সাথে কি করে, দাগছোপও দূর করে দেয়। এবারে দেখো, আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মধু। মধু আমাদের ত্বকের রুক্ষতা দূর করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, বয়সের ছাপ কমিয়ে দেবে, চোখের নিচে যে কালো ছোপ পড়ে সেটা কিন্তু দূর করে দিতে সাহায্য করবে। এবারে দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা লেবুর রস। এখানে 2-4 ফোঁটাই দেবে বন্ধুরা। যদি কারোর দেখবে লেবুর রস শ্যুট করে না, তো তোমরা এইভাবে ব্যবহার করে দেখবে একদম লেবুর রসটা খুব ভালো শ্যুট করে যাচ্ছে। দিয়ে খুব ভালো করে এটা মেশাবে। মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করবে বন্ধুরা, যেন প্রত্যেকটা জিনিস সবার সঙ্গে যেন সমানভাবে মিশে যায়। এবারে তোমরা এটাকে একটা বাটিতে বা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে। ফ্রিজে রাখা দরকার নেই, বাইরে রাখলে হবে। প্রত্যেক দিন তোমরা এটা মুখে লাগাতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে তোমরা লাগাবে। সবার প্রথমে কি করবে, মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করে নেবে। নিয়ে তারপরে কি করবে, এইটাকে খুব ভালো করে লাগাতেই হালকা হালকা মাসাজ করবে। কি হবে দেখবে, এই যে তোমরা আমাকে অনেকেই বলো দিদি চামড়া ভীষণ পাতলা হয়ে গিয়েছে, কুচকে গিয়েছে। তারপরে তোমরা অনেকেই আমাকে বলছো স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গিয়েছে, খসখসে হয়ে গিয়েছে, চোখের তলায় কালি পড়ে গিয়েছে, ডার্ক সার্কেল, চোখ কেমন যেন চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে, সেগুলো কিন্তু দূর হবে। নারকেল তেলের এই রেমেডিটা এতটা ভালো বন্ধুরা, চোখের তলাও এভাবে হালকা হালকা করে মাসাজ করবে। দেখবে কাটা ফাটা থাকে অনেক সময়, তোমরা এটা হাতে পায়েও ব্যবহার করতে পারবে। অনেকে দেখবে হাতটা কীরকম ফেটে ফেটে যায় কাজের জন্য, অতিরিক্ত জল ঘাটার ফলে। তো এইভাবে একটুখানি মাসাজ করে নেবে। নিয়ে তারপরে কি করবে, 5 থেকে 7 মিনিট এটা মুখে রেখে দেবে। 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পরে আবারও একটুখানি জাস্ট হালকা হাতে একটু মাসাজ করে নেবে। তারপরে কি করবে, একটা ভিজে টাওয়েল দিয়ে এভাবে মুখ থেকে রুমাল দিয়ে মুছে দেবে। দেখবে কি সুন্দর ত্বকটা উজ্জ্বল হয়ে যাবে। তোমরা যখনই লাগাবে দেখবে সঙ্গে সঙ্গে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে গিয়েছে। এটা তোমরা যদি পরপর 7 দিন মাখতে পারো, দেখবে 7 দিনে তোমাদের স্কিনটা অনেক চেঞ্জ হয়ে যাবে। দাগ ছোপ দেখবে অনেক দূর হয়ে গিয়েছে, কুচকে যাওয়া স্কিনটাও দেখবে টান টান হতে শুরু করে দিয়েছে। তো এভাবে দেখো, তোমাদের মুখের যে নোংরা ময়লাগুলো ছিল সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপরে শুধু মুখটা জল দিয়ে ধুয়ে নেবে, আর কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, কোনো রকম ফেস ওয়াশ কিছু দেওয়ার দরকার নেই। এরপরে যদি তোমাদের মনে হচ্ছে যে স্কিনটা ড্রাই লাগছে, তাহলে তোমরা কি করবে, হাতের মধ্যে একটুখানি নারকেল তেল আর একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে খুব ভালো করে মুখে এটাকে ম্যাসাজ করে নেবে। কোনো রকম ময়শ্চারাইজার যদি না থাকে তাহলে তোমরা এটা করতে পারো, এটা ভীষণ ভালো উপায়। দিয়ে খুব ভালো করে তোমরা এটাকে ম্যাসাজ করবে, তারপরে তোমরা রাত্রিবেলা শুয়ে পড়বে। চেষ্টা করবে এটা রাত্রিবেলা করা। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু এই রেমেডিটা করতে পারবে, এতটাই ভালো বন্ধুরা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেমেডিটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।